বাসার ছোট শিশুরা পেশাব করার পর পানি ব্যবহার করে না, যার ফলে তাদের কাপড়ে পেশাব লেগে থাকে। এমন শিশুদের কোলে নিলে আমার পোশাক বা শরীর নাপাক হবে কিনা, নাপাকি লেগেছে কিনা বিষয়ে নিশ্চিত না হলে বা কাপড় শুকনো থাকলে পবিত্রতার বিধান কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় দর্শক, এই প্রশ্ন উত্তরে বলতে চাই, আমাদের ছোট শিশুরা পেশাব করার পর যদি তাদের প্যান্টে কাপড়ে পেশাব লেগে থাকে, ভিজে যায়, প্রথমত সেটি শুকিয়ে যাওয়ার পর যদি আমরা তাদেরকে কোলে নেই এবং এর কোনো দুর্গন্ধ আলামত কোনো কিছু আমাদের কাপড়ে পোশাকে সেভাবে দৃশ্যমান না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা পবিত্র আছি, আমাদের পোশাক আশাক নাপাক হয়নি, সেটি আমরা ধরে নিব এবং সেটি পাক হিসেবে বিবেচিত হবে। আর যদি তাদের পোশাকের যে আর্দ্রতা বা নাপাকি সেটা আমাদের কোলে নেওয়ার ফলে যদি আমাদের শরীরে বা কাপড়ে লেগে ভিজে যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই যে অংশটুকু ভিজেছে সেটুকু নাপাক হিসেবে বিবেচিত হবে এবং সেটি ধুয়ে পাক করতে হবে। এভাবে আমরা পবিত্রতার বিধান নির্ণীত করবো ইনশাআল্লাহ তাআলা। আর যদি নাপাকের কোনো আলামত না থাকে, শুকিয়ে গেছে, সেরকম হালকা ভেজা যেটুকু সেটুকুর কোনো ভেজা ভাব আমাদের কাপড়ের শরীরে আসেনি, তাহলে সেক্ষেত্রে তার ফলে অপবিত্র হয়েছি আমরা বা আমাদের কাপড় অপবিত্র হয়েছে, সেই রকম কোনো বিধান প্রযোজ্য হবে না। হজে যাওয়ার সময় অনেকে সালাম পৌঁছানোর কথা বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পাঠানোর পদ্ধতি কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস সুনানে নাসাইতে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, ইন্না লিল্লাহি সাইয়াহিনা ফিল আরদ ইউওয়াল্লিউনা মিন্নি মিন উম্মতি আসসালাম। নবীজি বলেছেন, আমার উম্মত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে আমার কাছে সালাম প্রেরণ করে আর আল্লাহর কাছে দরুদ পেশ করে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করে, সেটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সালাম পৌঁছাবার জন্য আল্লাহ তাআলার কিছু ফেরেশতা আছেন যারা বিশ্বময় বিচরণ করে থাকেন, যাদেরকে আমরা দেখি না। কোনো অঞ্চল থেকে কেউ যখন সালাম দেয়, তখন নবী আলাইহিস সালামের কাছে আল্লাহর সেই ফেরেশতারা অবগত করেন, রিপোর্ট দেন যে পৃথিবীর অমুক প্রান্ত থেকে আল্লাহর অমুক বান্দা, আপনার অমুক উম্মত, অমুকের ছেলে অমুক, তিনি আপনার প্রতি সালাম পেশ করেছেন। তো এ হাদিস থেকে পরিষ্কারভাবে আমরা জানতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা যদি সালাম পেশ করি পৃথিবীর কোনো প্রান্ত থেকে, সেটি পৌঁছাবার জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা নিয়োজিত থাকেন। অতএব কোনো মানুষকে দিয়ে মদিনায় সালাম আলাদা করে প্রেরণ করবার প্রয়োজন নেই। এরপরে প্রশ্ন হলো, কুপ্রবৃত্তি নিয়ন্ত্রণ করার উপায় কি? কুপ্রবৃত্তি নিয়ন্ত্রণ করবার জন্য আমাদেরকে নিজের বিরুদ্ধে নিজের সংগ্রাম চালাতে হবে। অর্থাৎ নিজের নফস বা আমার প্রবৃত্তি কোনো কিছু চাইলেই সেটা আমি করব, ব্যাপারটা সেরকম না। যদি সেটি নিষিদ্ধ হয়, হারাম হয়, তাহলে সেটা থেকে বেঁচে থাকার জন্য আত্মসংগ্রাম চালাতে হবে, মনের বিরুদ্ধে চলার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে বড় বাধা হলো শয়তানের ওয়াসওয়াসা এবং শয়তানের ফাঁদগুলো। এই জন্য একজন ইমানদার কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখবার জন্য নিজের প্রচেষ্টার পাশাপাশি শয়তান যেন কোনোভাবে তাকে দুর্বল করে ফেলতে না পারে, শয়তান যেন কোনোভাবে তার উপরে প্রভাব বিস্তার করতে না পারে, সেজন্য সচেষ্ট থাকতে হবে। যে সমস্ত গুনাহগুলোর ব্যাপারে শরীয়ত আমাদেরকে সতর্ক করেছে, কোরআন হাদিস আমাদেরকে সতর্ক করেছে, যে যে গুনাহগুলোর সাথে শয়তানের কোনোভাবে লিঙ্ক প্রমাণিত হয়, সেগুলো থেকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। দৈনন্দিন জীবনে সুন্নাহর অনুসরণ এবং কোরআন হাদিস নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকা, স্পেশালি আপনার মিউজিক, তারপরে আপনার হারাম উপার্জন, তারপর আপনার শয়তানের বিচরণ ক্ষেত্রগুলোতে বিচরণ বা শয়তানের নির্দেশিত পথে পথ চলা, এবং যৌনতা সংশ্লিষ্ট যে গুনাহগুলো আছে সেগুলোতে লিপ্ত হওয়া, বিকৃতিতে লিপ্ত হওয়া, এগুলো শয়তানের মাদাখেল বা শয়তান মানুষের ভিতরে প্রভাব বিস্তার করার যে উপায়গুলো আছে সেগুলোর মধ্যে থেকে অন্যতম। এই জন্য এই বিষয়গুলোর থেকে বিশেষভাবে বেঁচে থাকার জন্য সচেষ্ট আমাদেরকে থাকতে হবে ইনশাআল্লাহ। তাহলে নিজের কুপ্রবৃত্তিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকমের দোয়া আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ, আপনি আমার নফসকে পবিত্র করুন, আপনি সর্বোত্তম পবিত্রকারী নফসের জন্য। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন আমাদেরকে, আল্লাহ এই আল্লাহুম্মা আলহিমনি রুশদি, আল্লাহ আমার নফসকে, আমার প্রবৃত্তিকে ভালো কাজে চলার জন্য আপনি পথনির্দেশ করুন, এবং ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আল্লাহ আমার নিজের প্রতি, আরেকটা দোয়ার অংশ এটি, ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আল্লাহ আমার নিজের নফসের কুপ্রবৃত্তির গোলাম যেন আমি না হই, সে যেন তার কথা মতো যেন একটা মুহূর্ত আমি না চলি, বরং কুপ্রবৃত্তি বা খারাপ মনোবাসনা যেটি, এটি থেকে যেন আমি বেঁচে থাকতে পারি। সেজন্য নবী আলাইহিস সালামের শেখানো যাবতীয় দোয়াগুলো আমরা আল্লাহর কাছে নিবেদন করবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, এক আলেমের কাছে শুনেছি আখিরি জামানায় হজ হবে ভ্রমণ ও চিত্ত বিনোদনের উদ্দেশ্যে। জানার বিষয় হলো,
এই সময়টা কি এখন চলছে? আর বিনোদনের উদ্দেশ্যে হজ বলতে ঠিক কী ধরনের আচরণ বা প্রবণতাকে বোঝানো হয়েছে? উত্তর হলো যে এই বিষয়ে তারিখে বাগদাদে একটি বর্ণনা পাওয়া যায় যে হজ একটা সময় আসবে যখন ধনীদের জন্য এটি একটি পর্যটনে ১৯টি আপনার শৌখিন যে শৌখিনতা থেকে যে সফর হয়ে থাকে সেইগুলোর অন্তর্ভুক্ত হবে। আর যারা সমাজের মধ্যম স্তরের মানুষ আছেন, মধ্যম আয়ের মানুষ আছেন, তারা এটাকে ব্যবসায় পরিণত করবেন। আর বড় বড় আলেম বা কারি যারা আছেন তারা এটাকে মানুষের কাছে দেখানোর বিষয়ে পরিণত করবেন। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরকম মনোবাসনা থেকে যেন হজের ইবাদতটি আমাদের দ্বারা সম্পন্ন না হয়। হাদিসটির বর্ণার সূত্রে যে সূত্র হাদিসটি বর্ণিত হয়েছে সেটি কিছুটা দুর্বল। হাদিসগণ এটিকে দুর্বল সূত্রে বর্ণিত হাদিস বলেছেন, কিন্তু এটি সত্য যে এই ধরনের নেগেটিভিটি আছে বা এই ধরনের নেতিবাচক দিক আছে আজকাল আমাদের হজের মধ্যে। বিধায় আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা দরকার এবং হজটা যেন আল্লাহর জন্য হয় সেটির ব্যাপারে সর্বোচ্চ খেয়াল রাখা দরকার। এরপর একটি প্রশ্ন হলো, আমি একটা দোকানের ম্যানেজার, প্রতিদিন আমি মাল কিনি, এরপর মালিক থেকে টাকা নিয়ে পরিশোধ করি। আমি যদি বাজারে অন্যান্য ব্যবসায়ীর তুলনায় কম দামে মাল কিনে দোকানের কাছে আরেকটু বেশি দামে পাইকারি বিক্রি করি, এরপর মালিক থেকে টাকা নিয়ে পাইকারি বিক্রেতাকে পরিশোধ করি এবং লভ্যাংশটা আমার থাকে, তাহলে এটা জায়েজ হবে কিনা? উত্তর হল না, প্রিয় দর্শক, এটি জায়েজ হবে না। কারণ আপনাকে মালিক রেখেছেন, বেতন দিচ্ছেন, এই বেতনটা কৃষি বিনিময়ে দিচ্ছেন, মালিকের হয়ে আপনি এই কাজগুলো করবেন। সে কাজ করতে গিয়ে যদি আলাদা মুনাফা আপনি মাঝখান থেকে অর্জন করেন, সেটা এক ধরনের প্রতারণা হবে এবং আপনার আমানতদারিতার সাথে দায়িত্ব পালনের অংশ হিসাবে আপনি এমনিতেই সর্বনিম্ন দামে মালিককে মাল কিনে দিবেন, এটা আপনার ডিউটির অংশ। বিধায় সেখানে আলাদা বা উপরি ইনকাম যদি আপনি করতে যান, সেটি অবশ্যই নাজায়েজ হবে এবং সেটি আপনার জন্য হালাল হবে না। হজ যাওয়ার সামর্থ্য রাখে না এরূপ ব্যক্তিকে খরচ দিয়ে হজ করানোর কোনো ফজিলত আছে কিনা? এছাড়া অনেক কোম্পানি তার ডিলারদের মধ্যে নির্বাচিতদের পুরস্কার স্বরূপ যদি হজে পাঠায়, তাহলে মালিক কি এর জন্য কোনো সওয়াব পাবেন? উত্তর হলো যে হজ এমন একটা ইবাদত যে ইবাদতে যদি অন্য কাউকে আপনি পাঠান বা হজে যাওয়ার ব্যবস্থা করে দেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে তার জন্য তার হজের পাশাপাশি আপনাকেও আল্লাহ তাআলা হজ পালনের সওয়াব দান করবেন এক্সট্রা হিসেবে। এ বিষয়ে ইবনে খুজাইমা বর্ণিত হাদিস এবং সহিহ মুসলিম বর্ণিত হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনে খুজাইমা বর্ণিত হাদিসে, মান জাহাজা গাজিয়ান মান জাহাজা আও জাহাজা হাজ্জান আও খালাফাহু ফি আহলিহি আও ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো জেহাদে যেতে ইচ্ছুক মুজাহিদকে যে ব্যক্তি প্রস্তুত করে নিল, ব্যবস্থা করে দিল, অথবা যে ব্যক্তি কোনো হাজিকে হজে যাওয়ার ব্যবস্থা করে দিল, অথবা তারা হজে বা জেহাদে যাওয়ার পর তাদের পরিবারের ব্যয়ভার বহন করলো, ব্যবস্থা করলো, অথবা যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো, এই ব্যক্তিগুলো সম্পর্কে তিনি বলেছেন কান আলাহু মিসলা উজুরিহিম মিন গায়রি আইয়ান তাকসিম মিন উজুরিহিম সেই, অর্থাৎ যে ব্যক্তিরা এই ইবাদতগুলো করেছেন তাদের সওয়াবে কোনো প্রকার কমতি না হয়েই যে ব্যক্তিরা এই সহযোগিতামূলক কাজ করেছেন তাদেরকে আল্লাহ তাআলা সমান সওয়াব অতিরিক্ত হিসেবে দান করবেন। এরপরে প্রশ্ন হলো, পরিবারকে সাথে নিয়ে গৃহাভ্যন্তরে নামাজ আদায়ের ক্ষেত্রে নারী একামত দিতে পারবে কিনা? উত্তর হলো যে গায়রে মাহরাম কেউ যদি না থাকেন, তাহলে অনেক উলামা কেরামের মতেই নারীরা একামত দিতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, কোনো শিশু যদি অন্য শিশুকে আঘাত করে এবং বড় ধরনের ক্ষতিও হয়ে যায়, তাহলে এর কি হবে? বাবা কি শিশুকে শাস্তি দিতে পারবেন? শিশু যদি শাস্তি দেওয়ার মতো উপযুক্ত বয়সে পরিণত হয়, তাহলে সেক্ষেত্রে শরিয়ার সীমানার মধ্যে থেকে শাসন করতে পারবেন বাবা মা। আর যদি শরিয়ার শাসন উপযুক্ত যে সীমানা সেটাতে উপনীত না হয়, তাহলে তাদেরকে শারীরিকভাবে প্রহার হোক বা শাসন বলতে আমরা যা বুঝি সেগুলো করা যাবে না, সতর্ক করা যেতে পারে। এক্ষেত্রে একটা আমাদের জন্য মৌলিক একটা হাদিস হলো সেই হাদিস, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের সন্তানরা যখন 10 বছরে উপনীত হয়, তখন তারা নামাজ না পড়লে তোমরা তাদেরকে শাসন করো। অতএব ছোট 2 বছর 3 বছর 4 বছরের কোনো শিশু যদি কোনো ভুল করে, তাহলে তাকে শাসনের নামে প্রহার ইত্যাদি করা জায়েজ হবে না। বিশেষ করে যেটিকে তার জন্য টর্চার হিসাবে বিবেচিত হতে পারে, সেটা জায়েজ নয়। পশ্চিমা দুনিয়াতে অবশ্য শিশুদেরকে কোনো রকম শাসন এর বিরোধিতা করা হয় এবং এটা অযৌক্তিক এবং এটা ভুল এবং এর কুফল তারা নিজেরা ভোগ করছে। শিশুর সবচেয়ে আপন তার বাবা মা, বিধায় তারা সম্পূর্ণ আল্লাহর ভয়কে অন্তরে জাগ্রত রেখে শিশুর কল্যাণে যতটুকু শাসনের প্রয়োজন হয় শরিয়া সীমানার মধ্যে থেকে ততটুকু শাসন বা তাদেরকে
আপনার সতর্ক করার কাজটি বাবা মা করাটা তাদের কর্তব্য, অভিভাবক সুলভ কর্তব্য। একটি শিশু যদি অন্যায় করে, রাষ্ট্র তার জন্য কোনো না কোনো উদ্যোগ নেয়, পৃথিবীর সব জায়গায় আছে, যে অন্তত তার কাউন্সেলিংয়ের জন্য তো কিছু করে, কিন্তু সেই কাজটা বাবা মা করলে তারা সেটাকে পজিটিভলি নেয় না। এটা হলো দুর্ভাগ্যজনক এবং সন্দেহাতীতভাবে একটি ভুল অ্যাপ্রোচ। একজন ইমানদার কখনো সেই পথে যেতে পারেন না। এরপরে প্রশ্ন হলো, ফরজ গোসলের মাঝে যদি বায়ু নির্গত হয় তাহলে কি গোসল পুনরায় করতে হবে? ফরজ গোসলের মাঝে যদি বায়ু নির্গত হয় তাহলে তারপর অজু করতে হবে, অজুর প্রয়োজনে, পবিত্রতার প্রয়োজনে, কিন্তু গোসল পুনরায় করার প্রয়োজন নেই। এরপরে প্রশ্ন হলো, বাবা মারা যাওয়ার পূর্বে আমাদের এক ভাইয়ের জন্য একটি জমির ওসিয়ত করেছেন, এখন কি সেই ভাইকে জমিটি দিতে হবে? উত্তর হলো, বাবা মারা যাওয়ার পূর্বে যদি তার কোনো সন্তান এর জন্য কোনো ওসিয়ত করে যান কোনো জমি দেওয়ার জন্য, তাহলে সে ওসিয়ত পূর্ণ করতে হবে না। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, কোনো ওয়ারিসের জন্য ওসিয়ত চলে না। আপনার বাবার সম্পদে যেহেতু আপনার ভাইয়ের জন্য নির্দিষ্ট হিস্সা ফিক্সড করা আছে কোরআনে, অতএব তিনি ওয়ারিস, আর ওয়ারিস হওয়ার কারণে তার জন্য আর ওসিয়ত চলবে না। আপনার বাবা চাইলে আপনার ভাতিজাদের জন্য ওসিয়ত করতে পারতেন, কারণ নাতি নাতনি তাদের জন্য শরিয়া কোনো আপনার হিস্সা রাখেনি দাদা বা নানার সম্পদে, ফলে নাতি নাতনিদের জন্য ওসিয়ত চলে, আর যার জন্য হিস্সা নির্দিষ্ট আছে তার জন্য ওসিয়ত চলে না। বিধায় আপনার ভাইয়ের জন্য এই ওসিয়ত কার্যকর হবে না। তবে আপনারা ভাই বোনরা সবাই যদি প্রাপ্তবয়স্ক হন, ওয়ারিসরা, অন্য সব ওয়ারিসরা যদি প্রাপ্তবয়স্ক হন, এবং সবাই যদি সম্মতিক্রমে, বাবা যেহেতু দিতে চেয়েছেন কিন্তু শরিয়া দৃষ্টিকোণ থেকে দিতে আপনারা বাধ্য নন, অতএব আপনারা বাবার চাওয়ার প্রতি শ্রদ্ধা রেখে যদি নিজেদের দায় দাবি থেকে মুক্ত করে দিয়ে সেটা ভাইকে দেন, সেটা আপনারা দিতে পারেন। এরপরে প্রশ্ন হলো, নামাজে ইমাম সম্পূর্ণ সালাম শেষ করার পূর্বেই যদি মুক্তাদি সালাম শেষ করে ফেলে তাহলে কি মুক্তাদির নামাজ হবে? উত্তর হলো, নামাজ হয়ে যাবে, তবে ইমামের সালামের আগে সালাম শেষ করে ফেলাটা অনুচিত এবং মাকরুহ। ইমামকে ইত্তেবা এবং অনুকরণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইদা রাকা ফারকাউ ইলা আখিল হাদিস। ইমাম দেয়া হয়েছে, নির্ধারণ করা হয়েছে, ধার্য করা হয়েছে অনুকরণ করবার জন্য, বিধায় তিনি যখন কোনো আমল করবেন তখন তোমরা সে আমল করবে, অর্থাৎ ইমামের আগে করবে না। তবে যদি কারোর হয়ে যায় ভুলে, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, বাচ্চার সুস্থতার জন্য এতিমখানায় একটি ছাগল দানের মানত করেছিলাম, এখন সম্পূর্ণ ছাগলটাই কি দান করতে হবে, নাকি ছাগলের ভুঁড়ি ইত্যাদি আমরা নিজেরা রেখে দিতে পারবো? মানত যদি বিশুদ্ধ হয় তাহলে সেটাকে পরিপূর্ণরূপে মানতে হয়। যেহেতু আপনার মানতটি বিশুদ্ধ হয়েছে এবং শরিয়া দৃষ্টিকোণ থেকে পালনযোগ্য মানত বা পালনীয় মানতে পরিণত হয়েছে, বিধায় আপনি অবশ্যই আপনার এই ছাগলের সবটুকুন অংশ দুঃখীকে, এতিমদেরকে আপনি খাইয়ে দিবেন। এখানে কোনো কিছু আপনি রাখতে পারবেন না, সেটা হোক ভুঁড়ি বা অন্য কোনো অংশ ছাগলের। পিরিয়ড অবস্থায় কি সাজদা করে দোয়া করা যাবে? হাদিসে সিজদায় দোয়া করার নির্দেশনা এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে যখন সিজদারত থাকে। তবে সাধারণত এখানে এই হাদিসের এই ভাষ্য থেকে আপনার নামাজের সিজদার কথা উদ্দেশ্য নেওয়া হয়েছে। এর বাইরে তেলাওয়াতের সিজদা, সাহু সিজদা, এগুলো শরিয়া সম্মত। কেউ যদি শুধু দোয়ার উদ্দেশ্যে সেজদায় যান, সেটি করতে পারেন কিনা এ সম্পর্কে অনেক ইমামগণ বলেছেন যে কোনো অসুবিধা নেই, করতে পারেন যদি দোয়ার উদ্দেশ্যে যান। কোনো কারণ ছাড়া সিজদা করা এটা নিষিদ্ধ। সিজদা হবে ইবাদতে, সেটা হলো নামাজের সিজদা আর তেলাওয়াতের সিজদা। আর এর বাইরে দোয়ার জন্য সিজদা করাকে অনেক উলামা ইকরাম অনুমতি দিয়েছেন, কোনো উলামা ইকরাম ব্যাপারে ভিন্ন মত পোষণ করেছেন। তো পিরিয়ড অবস্থাতে নামাজ পড়া নিষেধ, সিজদা নামাজের একটা পার্ট, অতএব এটা না করাটাই হলো নিরাপদ। শুধু দোয়ার উদ্দেশ্যে সিজদা হলো যেটা আসলে নামাজের পার্ট না, শুধুই দোয়ার উদ্দেশ্যে, সেটি অবশ্য হতে পারে। কিন্তু যেহেতু অনেক উলামা ইকরাম এ ধরনের সিজদাকে অনুমোদন করেন না, অর্থাৎ শুধু দোয়ার জন্য সিজদার কথা তারা বলেন যে শরিয়া সিদ্ধ নন, অতএব ইখতিলাফের বা মত পার্থক্যের ঊর্ধ্বে ওঠার জন্য তিনি সাধারণ এবং স্বাভাবিক অবস্থা দোয়া করতে পারেন, জিকির আজকার করতে পারেন, আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করতে পারেন কিবলামুখী হয়ে বা যে কোনো দিকে ফিরে, সেটা ভিন্ন বিষয়, সেটি আপনি মেনটেন করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, টুপি পরে কিংবা অন্য কিছু দিয়ে হলেও মাথা ঢেকে ওয়াশরুমে যেতে হয়, হজে আমরা কি করব, খালি মাথায় কি ওয়াশরুমে যাব? প্রথম কথা হলো যে টুপি পরে বা মাথায় কিছু দিয়ে ওয়াশরুমে যেতে হবে, না হলে গুনাহ হবে খালি মাথায় গেলে, এরকম কোনো কথা কোরআন বা হাদিসে নেই বা শরীয়তের কোনো বাধ্যবাধকতা নেই। তবে অনেক উলামা ইকরাম খালি মাথায় না গিয়ে মাথা ঢেকে ওয়াশরুমে যাওয়াটাকে মুস্তাহাব বলেছেন, যদিও হাজিদের জন্য এটি এহরামরত অবস্থায় প্রযোজ্য নয়। এহরামরত অবস্থায় বরং খালি মাথায় তারা যাবেন, পুরুষ হাজিরা তারা খালি মাথায় এহরামরত অবস্থায় ওয়াশরুমে যাবেন এবং খালি মাথায় থাকবেন তারা।
মাহরামের সাথে হজ করতে গিয়ে শুধু মহিলারা কি একাকী তওয়াফ করতে পারবে? যদি মাহরাম অসুস্থ থাকে কিংবা ক্লান্ত থাকে? মহিলাদের হজ বা ওমরার সফরে মাহরাম থাকা জরুরি, কিন্তু সফর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে হজের বিধিবিধান বা তওয়াফ, নফল তওয়াফ ইত্যাদি এগুলো করার জন্য সাথে মাহরাম থাকা আবশ্যক না। তবে আজকাল অনেক বেশি ভিড় হয়ে থাকে। একজন নারীর সেফটি, সিকিউরিটি অনেক গুরুত্বপূর্ণ। তার পর্দা, পশিদা, তার ব্যক্তিত্ব অনেক মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে। সেজন্য সেটি যাতে কোনোভাবে সেটি যেন কোনো বিঘ্ন না ঘটে, সেই দিকটি নিশ্চিত করতে হবে অন্য মহিলাদের সাথে, বা নিজের সেফটি সিকিউরিটি মেনটেন করে সেভাবে নিরাপত্তার সাথে তিনি করবেন। মাহরাম না থাকলে অসুবিধা নেই। চুল খোপায় বেঁধে নামাজ পড়বো নাকি খোলা রেখে নামাজ পড়বো? পুরুষদের জন্য চুল বেঁধে নামাজ পড়া অবশ্য মাকরুহ এবং নিষিদ্ধ। তবে মেয়েরা চুল খোলা রেখে বেঁধে তারা নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, মানুষের হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকার কি কোনো দোয়া বা আমল আছে? মানুষের হিংসা বিদ্বেষের ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য আপনি সূরায়ে হাসাদ পড়বেন, সূরায়ে ফালাক পড়বেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই যে শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুক যখন হিংসা করে তখন তার হিংসা থেকে আমি আপনার কাছে পানা চাই আল্লাহ। তো এই সূরাটি অর্থাৎ সূরা ফালাক, এটি আপনি পড়লে ইনশাআল্লাহ হিংসুকের হিংসা থেকে আপনি আত্মরক্ষা করতে পারবেন। এর বাইরে সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে সেগুলো যদি আপনি পড়েন নিয়মিত, ইনশাআল্লাহ রক্ষা কবচ দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিংসুকের হিংসা থেকে হেফাজতে করে রাখবেন এবং তার ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। এরপরে প্রশ্ন হলো, সিজদার আয়াত পাঠ করে সিজদা না করে কি সামনে কোরআন পড়তে পারবো? উত্তর হলো, তেলাওয়াতে সিজদা তেলাওয়াত করার পর সিজদার আয়াত সিজদার সাথে সাথে দেওয়াটা আবশ্যক নয়, তবে সাথে সাথে দেওয়াটা উত্তম। বিলম্ব না করে সাথে সাথে দেওয়াটাই হলো মুস্তাহাব এবং ভালো। যদি কোনো কারণে আপনি তেলাওয়াত করে চলে যান, পরে দেন, তাতেও সিজদা আদায় হয়ে যাবে। আমাদের পুরাতন মসজিদের পরিবর্তে তার পাশেই নতুন করে মসজিদ নির্মাণ করেছি। বর্তমানে অবহেলিত সেই পুরাতন মসজিদ ভবনটি অবকাঠামো সংস্কার করে একাংশ ইমাম সাহেবের ফ্যামিলির জন্য, আরেক অংশ সর্বসাধারণের জন্য মসজিদ ভিত্তিক পাঠাগার বানাতে চাই। এটা আমরা করতে পারবো কিনা জানাবেন প্লিজ। কোনো জায়গায় যদি মসজিদ হিসেবে স্থির হয়ে যায়, ওয়াকফকারী মসজিদ হিসাবে এটাকে ফিক্সড করেন এবং নিয়ত করে ফেলেন, নিয়ত করে দিয়ে দেন, তখন সেটা মসজিদ হিসাবে নির্ণীত হয়ে যায়। এরপর সেখানে আসলে মসজিদের বাইরে অন্য কোনো কিছু করা জায়েজ নয়। এটা মসজিদের সম্মানের খেলাফ এবং পরিপন্থী। অবশ্য কোনো জায়গায় যদি এমন হয় যে মসজিদ আর এখানে ব্যবহৃত হওয়ার কোনো সুযোগ নেই, এখানে বসতি নেই এবং আর হওয়ার কোনো স্কোপও নেই, অথবা কোনোভাবে এটা ব্যবহার উপযোগী না, সেক্ষেত্রে পাশে করতে হয়েছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে অন্য কাজে ব্যবহার করাকে আরব উলামা ইকরাম, সৌদি আরবের উলামা ইকরাম, হাম্বুল ফিকহিগণ জায়েজ বলেছেন। এবং নিরুপায় হলে, একদম কোনো কাজে লাগছে না, সেটাকে ফেলে রাখার চাইতে অন্য কোনো কাজে ব্যবহার করে সেটার উপকারিতা বা তার লাভ সেটা মসজিদের জন্য ব্যয় করা হলো, সেটি ভালো। আর এমনিতে যদি আপনার মসজিদ, পুরাতন মসজিদ নির্মাণ আছে, তার পাশে আপনি নতুন মসজিদ নির্মাণ করেছেন, পুরাতন মসজিদ ওখানে ইমামের ফ্যামিলি ঘর করেছেন, সেটা করা মসজিদের শান এবং আদবের খেলাফ, বরং সেটা করা যাবে না। পাঠাগার করতে পারেন, তবে সেখানেও মসজিদের আজমত, মসজিদের সম্মান এটা যেন বজায় থাকে। যে জায়গাটা একবার মসজিদ হিসাবে চূড়ান্ত হয়ে গেছে, সেটা আসলে আসমান থেকে জমিন পর্যন্ত মসজিদ হিসাবে স্থির হয়ে যায়। অতএব সেখানে মসজিদের শানের সাথে যায় না এমন কোনো কাজ করা উচিত না, বা অমসজিদীয় সুলভ কোনো কাজ করা উচিত না। বাসাবাড়ি বা আবাসন, নিজের থাকার জায়গা, কারোর থাকার বা জায়গার ব্যবস্থা করা, এটা মসজিদের শানের সাথে যায় না, বিশেষ করে আবাসন করা বা বাসাবাড়ি বা তৈরি করা। শরীর সমাধানমূলক প্রশ্নোত্তর অনুষ্ঠানের ৩০০তম পর্ব সমাপ্তির জন্য আপনাকে এবং আসন্ন ফাউন্ডেশনকে ধন্যবাদ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমার অনেক কিছু জানার সুযোগ হয়েছে। এই অনুষ্ঠানের জন্য আমি অপেক্ষায় থাকি। ধন্যবাদ প্রিয় দর্শক। আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন আপনার এই ভালো কাজের প্রতি আপনার আগ্রহের কারণে এবং আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। এরপরে প্রশ্ন হলো, একই আমল একাধিক নিয়তে করা যাবে কিনা? যেমন আইয়ামে বীজের রোজা রেখে মায়ের ইসারে সওয়াবেরও উদ্দেশ্য। একই আমল একাধিক নিয়তে করা যায় শর্ত সাপেক্ষে। বিশেষ করে একই ক্যাটাগরির আমল যখন হয় তখন করা যায়। যেমন আপনি শাওয়ালের 6 রোজা রাখলেন সোমবার বৃহস্পতিবার বা আইয়ামে বীজের দিনগুলোতে, তখন একই সাথে সোম বৃহস্পতিবারের নিয়ত আবার শাওয়ালের নিয়ত আপনি করতে পারেন। কিন্তু যদি আপনি ফরজ রোজা এবং নফল রোজার নিয়ত একসাথে করেন তাহলে দুইটা আদায় হবে না, বা নফল রোজা এবং কাজা রোজার নিয়ত করেন তাহলে দুইটা আদায় হবে না একসাথে, কারণ দুই ক্যাটাগরির জিনিস।
সম্প্রতি আমি একটি ওমরা আদায় করে মাথার চুল সম্পূর্ণ মুন্ডন করেছি। এখানে এখন যদি নতুন করে এহরাম বেঁধে আরেকটি ওমরা করতে চাই, তখন আমার মাথায় তেমন চুল থাকবে না। এই অবস্থায় ওমরার শেষে চুল কাটা বা মুন্ডনের আমল কিভাবে আদায় করব? প্রথম কথা হলো যে আপনি উভয় ইবাদতের পরেই চুল চাষাটা যেহেতু উত্তম, অতএব আপনি চুল চাষবেন। প্রশ্ন হলো, প্রথমবার চাষার পর তো আবার দ্বিতীয়বার চুল চাষার মতো চুল উঠে সারবে না। উত্তর হলো যে যেটুকু উঠে আপনি ওই খালি মাথার উপরে প্রয়োজনে ঘুর চালাবেন, তারপরও আপনাকে আপনার চুল চাষতে হবে উত্তম হিসাবে। যদি বলেন যে না, আমি প্রথমবার চুল ছোট করব, পরের বার চাষবো, সেটাও আপনি করতে পারেন। আর উত্তম এবং সরাসরি সুন্নাহর উপর আমল করতে চাইলে উভয়বার আপনাকে চুল চাঁচতে হবে পুরুষ হিসাবে। কোরবানি গরুতে কোরবানির সাথে সন্তানের আকিকা করা যাবে কিনা? একদল উলামা ইকরামের মতে এটি করা যাবে না, কারণ দুটি দুই ধরনের ইবাদত। তবে হানাফি মাযহাব অনুযায়ী কোনো অসুবিধা নেই, কোরবানির গরুর সাথে সন্তানের আকিকা করা যাবে। কারণ আকিকা এবং কোরবানি মূলত একই ধাঁচের এবং একই প্যাটার্নের ইবাদত। এর দুইটার মৌলিকত্বে তেমন কোনো পার্থক্য নেই, বিধায় একসাথে করা যাবে। বিধায় একটি আকিকার জন্য একটা ছাগল যেরকম একটা আকিকার জন্য যথেষ্ট হয়, কোরবানির গরুতে যেহেতু 7 জনের পক্ষ থেকে কোরবানি করা যায় একটা গরুতে, সেজন্য 7টি আপনার কোরবানি হওয়ার পাশাপাশি 3টি কোরবানি আর 4টি আকিকার 4 ছাগলের কাজ দিল, অথবা 2টি আকিকার ছাগলের কাজ দিল, 5টি কোরবানি হলো। এরকম কোরবানি এবং আকিকাকে মিলিয়ে একসাথে করা যাবে। আমাদের স্বামী স্ত্রী দুজনের থ্যালাসেমিয়ার রোগ আছে। চিকিৎসকের ভাষ্যমতে অনাগত সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার প্রবল আশঙ্কা আছে। গর্ভস্থ সন্তানের বয়স 45 দিন। এই সন্তান ফেলে দেওয়া যাবে কিনা? প্রথমত, নেহায়াতি শঙ্কার ভিত্তিতে আসলে কোনো গর্ভস্থ সন্তান ফেলে দেওয়া বা নষ্ট করা জায়েজ হবে না। যদি সন্দেহটা শুধু নিছক সন্দেহ না হয়, বরং সেটা প্রমাণিত বিষয় হয় এবং ভয়াবহ বিপদের কষ্টের কারণ হয়, এই সন্তান জন্মলাভ করে সন্তানের ভোগান্তি নিজেদের স্থায়ী ভোগান্তি বড় ধরনের বিপদের কারণ হয়, তাহলে সেক্ষেত্রে যেহেতু এত অল্প সময়ের মধ্যে হার্টবিট আসে না, ফলে বা আপনার বাচ্চার রূহ যেহেতু তার শরীরে আসে না, সেজন্য আপনার বিপদ থেকে রক্ষার জন্য যদি নিশ্চিত বা আপনার আপনার প্রবল আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা থেকে রক্ষার জন্য এটি নষ্ট করা যেতে পারে, কিন্তু সেটি কঠিন শর্ত সাপেক্ষে। আমার এক আত্মীয় একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়েছেন। চাকরিটা মৌলিকভাবে হালাল শোনা যাচ্ছে। তিনি এই চাকরিটি পেতে ঘুষ দিয়েছেন। তার পক্ষ থেকে দেওয়া কোনো উপহার গ্রহণ বা তার উপার্জনের টাকায় কেনা খাবার খাওয়া কি আমাদের জন্য হালাল হবে? কেউ ঘুষ দিয়ে চাকরি নিলে ঘুষ দিয়ে চাকরি নেওয়াটা হারাম, গুনাহের কাজ করেছেন। তবে নিরুপায়, অথচ তার হক আছে, তাকে বাধ্য করা হয়েছে, এমত অবস্থা হলে আসলে তার জন্য এটি গুনাহ হবে না। যিনি গ্রহণ করেছেন তিনি গুনাহগার হবেন। আর যদি স্বেচ্ছায় সেদে নিজে ঘুষ দিয়েও থাকেন, তাহলেও তিনি হারাম কাজ করেছেন, কিন্তু উপার্জন যেটি করছেন হালাল কাজ করে উপার্জন করছেন, তার পারিশ্রমিক নিচ্ছেন, সেটি কিন্তু হারাম হবে না। বিধায় তার উপার্জিত যে সম্পদ, সেখান থেকে আপনাকে কোনো উপহার উপঢৌকন দিলে আপনি সেটি গ্রহণ করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, যারা নামাজ আদায় করে না তাদের দিয়ে কবর খোঁড়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, যাবে। কবর খোঁড়ার জন্য নামাজি হওয়া শর্ত, না হলে কবর খুঁড়লে গুনাহ হবে এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, প্রত্যেকটা মুসলমানেরই নামাজ পড়া কর্তব্য, সেটি ভিন্নতর বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে উহুদ যুদ্ধে শহীদদের যেখানে কবর দেওয়া হয়েছিল, সেখানে কি এখনও আছে নাকি স্থানান্তর করা হয়েছে? হজে যে উহুদ যুদ্ধে শহীদদের কবর জিয়ারত করতে পারবো কিনা? উত্তর হলো হ্যাঁ, উহুদ যুদ্ধের শহীদদের কবর জিয়ারতের জন্য যাওয়া যাবে। শুধু যাবেই না, বরং এটি সুন্নাহ। নবী আলাইহিস সালাম মাঝে মধ্যেই মদিনার মসজিদে নবী থেকে বের হয়ে তার অদূরেই অবস্থিত উহুদ যুদ্ধের শহীদদের কবরে সালাম পেশ করতেন। বিধান সেটা আমরা করব, এবং এখনও সেই কবরস্থান আছে উহুদ পাহাড়ের পাদদেশে। এরপরে প্রশ্ন হলো, একজন প্রসিদ্ধ আলেম মারা গেছেন, তার ফেসবুক ও ইউটিউব চ্যানেল এখনও সচল, এখনও তার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, এই দুটো চ্যানেল কি তার জন্য সাদকা জারিয়া হবে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই। যদি কোনো ভালো কাজ কেউ রেখে যান দুনিয়াতে, তাহলে তার মৃত্যুর পরও সেই ভালো কাজের ধারা অব্যাহত যতদিন থাকবে, তার জন্য তিনি অবশ্যই আশা করা যায় সওয়াব লাভ করবেন আল্লাহ তাআলার কাছে। যে সমস্ত সওয়াবে জারি বা আল্লাহ তাআলার কাছে যে সমস্ত বিনিময় মানুষ নিয়মিত পেতে থাকেন, তার মধ্যে একটা উপকারী ইলম। যদি কেউ উপকারী ইলম রেখে যান, তাহলে সেটার সওয়াব তিনি পান। আল্লাহ আমাদেরকে ইখলাস দান করেন, আমরা যেন আল্লাহর কাছে আজরের আশায় এই কাজগুলো করতে পারি। এরপরে প্রশ্ন হলো, এক কবরে একাধিক ব্যক্তিকে কবর দেওয়ার বিধান কি? আমার দাদা দাদি দুজনই অসুস্থ। দাদা ওসিয়ত করেছেন, যদি তারা দুজনে একসাথে মারা যায়, তাহলে এক কবরে কবর দিতে। উত্তর হলো যে এক কবরে একজনকে দাফন করাটাই হলো সুন্নাহ।
অবশ্য বিশেষ ওজোরের কারণে যদি এক কাঁধে এক কবরে একাধিক মানুষের কবর দিতে হয় নিরুপায়, বা একাধিক কবর করা কঠিন হচ্ছে, যেমন ওহুদের শহীদদের ক্ষেত্রে করা হয়েছিল, এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ রয়েছে। আর বিনা ওজরে এক কবরে একাধিক ব্যক্তিকে কবর দেওয়া এটা মাকরু। এজন্য কেউ যদি ওসিয়ত করে যান, সে ওসিয়ত পূর্ণ করা যাবে না, বরং আলাদা আলাদা দাফন করবেন। দাড়ির মূল অংশ ঠিক রেখে আশেপাশের দাড়ি অনেকে শেভ করে থাকেন, এটা কি শরীয়ত সম্মত? না। দাড়ি বলতে আপনার এই দুই চোয়ালের যে হাড়ের উপর যেগুলো থাকে, একটু সামনে বা একটু পেছনে বা একদম বরাবর হাড়ের মাঝে, মোটামুটি হাড়কে ঘিরে যে দাড়িগুলো হয় সেগুলো সবগুলো আসলে রাখতে হবে। এর কোনোটাকে কাটা উচিত নয়, চাষা উচিত নয়। বিধায় এটা যদি কেউ কাটেন, চাষেন, তাহলে সেটা ভুল। নফল নামাজে উচ্চ স্বরে কেরাত পড়া যাবে কিনা? রাতের নফল নামাজ যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সরবে উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতে পারেন, কেরাত পড়তে পারেন। দিনের নফল নামাজ যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে নীরবে তেলাওয়াত করতে হবে। এখানে আপনি সরবে বা উচ্চ স্বরে তেলাওয়াত করবেন না। এরপরে প্রশ্ন হলো, অন্যের বাড়িতে কিংবা রুমে প্রবেশের সুন্নাহসম্মত পদ্ধতি কি? প্রথম কথা হলো, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণ, তোমরা যখন অন্য কারোর বাসা বাড়িতে প্রবেশ করতে যাবে তখন তাদের অনুমতি প্রার্থনা এবং সালাম দেওয়া ছাড়া প্রবেশ করবে না। এজন্য কারোর বাসা বাড়িতে প্রবেশের আগেই সালাম দেওয়া এবং তার অনুমতি নেওয়া, এটাই হলো কোরআনের নির্দেশনা। বিধায় দুটি আমাদের করতে হবে। আল্লাহ বলেছেন, ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ। যদি তোমাদেরকে ঢুকতে নিষেধ করা হয়, বলা হয় ফেরত যেতে, তাহলে তোমরা ফেরত যাবে। জোর করে বা অনুমতি ছাড়া কারো বাসায় প্রবেশ করতে যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কারো বাসা বাড়িতে গিয়ে উকি দেওয়া বা দূর থেকে বাহির থেকে উকি দেওয়া, উকি দেওয়া, এটা নিষিদ্ধ। হাদিসে এটিকে চোখ তুলে ফেলানোর মতো অপরাধ বলে বিবেচনা করা হয়েছে। সেজন্য এটা করা যাবে না। দরজার বরাবর দাঁড়িয়ে কারোর প্রাইভেসি লঙ্ঘন হতে পারে সেরকম কাজ করা, বা এক পাশ থেকে আপনার আলতো করে দেখা, চুরি করে, এই জিনিসগুলো নিষিদ্ধ। এমনিতে আপনি নিজের নজরের হেফাজত করে, অনুমতি প্রার্থনা করে সালাম দিয়ে কারোর বাসায় প্রবেশ করবেন, সেটি হলো সুন্নাহ। এরপরে প্রশ্ন হলো, বিতির নামাজে ভুলে দোয়ায়ে কুনুত ছুটে গেলে করণীয় কি? উত্তর হলো, বিতির নামাজে দোয়ায়ে কুনুত পড়া ফুকাহা হানাফির মতে ওয়াজিব। অতএব ভুলে যদি ছুটে যায় তাহলে সিজদা সাহু দিতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমি নেদারল্যান্ডে থাকি, মাগরিব ও এশার নামাজ একত্রে মাগরিবের ওয়াক্তে পড়া যাবে কিনা? উত্তর হলো, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময় পড়াটাকে ফরজ করে দেওয়া হয়েছে। বিধান নির্দিষ্ট সময় পড়তে হয়। মাগরিবটা মাগরিবে, এশারটা এশায়। যদি মাগরিব এবং এশার মধ্যে কোনো সময় না থাকে, একসাথে দুটোটা সময় হয়ে যায়, সেটা ভিন্ন কথা। কোনো দেশে যদি এরকম অবস্থা থাকে যে ওয়াক্ত, 2 ওয়াক্ত রাকাত নামাজ পড়ার কোনো ওয়াক্ত নাই, তাহলে ভিন্ন কথা। কিন্তু যদি সামান্যতম ওয়াক্ত থাকে তাহলে ওয়াক্তের মধ্যেই আদায় করাটাই হলো নির্দেশিত। এরপরে প্রশ্ন হলো, সুন্নত নামাজ পড়া অবস্থায় ফরজ শুরু হয়ে গেলে করণীয় কি? উত্তর হলো যে, সুন্নত আপনি পড়ছেন, এর মধ্যে যদি ফরজ শুরু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দ্রুততার সাথে সুন্নত শেষ করে আপনি ফরজে শামিল হবেন। যদিও এক্ষেত্রে হাম্বলি ফকিগণ বা সৌদি আরব উলামা ইকরামগণ বলেন যে না, নামাজ ছেড়ে দিয়ে আপনি জামাতে শামিল হবেন। অবশ্য তারাও বলেন একদম শেষের দিকে হলে নামাজ শেষ করে তারপরে তারপরে শামিল হওয়া, একদম শুরুর দিকে হলে ছেড়ে দিয়ে শামিল হতে তারা বলেন। তবে উলামা হানাফ বলেন, আল্লাহ তাআলা বলেছেন, লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল বাতিল করে দিও না। এই জন্য দ্রুততার সাথে শেষ করে হলো সেখানে গিয়ে শামিল হওয়া। আর ওই প্রথমত উলামা ইকরামের বক্তব্য হলো, ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন নামাজের একামত হয় তখন ফরজ ছাড়া অন্য কোনো নামাজ চলে না। তো মতপার্থক্য থাকলেও বিশুদ্ধতর মত হলো যে নামাজ ভাঙবেন না, বরং দ্রুততার সাথে যতটুকু সম্ভব শেষ করে তারপর আপনি ফরজ নামাজে শামিল হবেন। তাছাড়া নামাজের নিয়ত করার আগে খেয়াল রাখতে হবে যে কতক্ষণ সময় আছে। যদি আপনি সেরকম খেয়াল রেখে নামাজে দাঁড়ান তাহলে সেক্ষেত্রে সামান্য 2-4 সেকেন্ড আগপাস হতে পারে, যাতে কোনো অসুবিধা হবে না। এর বাইরে বড় কোনো গ্যাপ হওয়ার কথা নয় যদি আপনি খেয়াল রেখে নামাজ পড়েন। এরপরে প্রশ্ন হলো, আমি আলট্রাসনোগ্রাফি ডাক্তার। বিভিন্ন নারীদের আলট্রাসনোগ্রাফি ফুটেজ আমি আমার পেজে আপলোড করে ডাক্তারি পরামর্শ দিতে চাচ্ছি, যাতে আমার কাছে আলট্রাসনোর জন্য বেশি রোগী আসে। এক্ষেত্রে রোগীর শরীরের বাইরের কোনো অংশ দেখাবো না, শুধু পেটের ভেতরের অংশ দেখাবো। এবার ভিডিও বানিয়ে কি আপলোড করা যাবে? যেহেতু এটা আসলে পর্দার অন্তর্ভুক্ত নয়, আলট্রাসনোগ্রাফিতে যে শরীরের ভেতরের অংশ দেখা যায়, এটা বিশেষ করে আপনার সাধারণ যে আলট্রাসোনোগ্রাফি হয়ে থাকে সেখানে আবসা যে শুধুমাত্র ডামি টাইপের কিছু শরীরের ছাপটা বোঝা যায়, এটা আসলে চোখের পর্দার আওতাভুক্ত নয়। এটা দেখলে গুনাহ হয়, ব্যাপারটা সেরকম না। তারপরও
অনেক ক্ষেত্রে এটা মানুষের প্রাইভেসির বিষয় হতে পারে, বিধায় আপনি কী ধরনের জিনিস দিতে চাচ্ছেন সে বিষয়টা আরেকটু স্টাডি করে তারপরে আপনার এই সিদ্ধান্ত নেওয়াটা ভালো মনে করছি আমি। প্রয়োজনীয় বিষয়ে ভালো কোনো আলিমের সাথে আপনি সরাসরি সাক্ষাৎ করে বা ডিটেল আর একটু খুলে বলে দেখিয়ে কিছু নমুনা, তারপর আপনি এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে আমরা পরামর্শ দিব। এরপরে প্রশ্ন হলো, ছোট থেকে আমার শীত বেশি, গরমের সময় আমার শীত লাগে। শীত থেকে বাঁচার জন্য টাকনুর নিচে কি পায়জামা আমি পরতে পারবো? শীত থেকে বাঁচার জন্য হোক আর সাধারণ অবস্থায় হোক, সর্বাবস্থায় আপনি টাকনুর নিচে পাজামা পরতে পারবেন। কারণ পাজামা টাকনুর নিচে টাকনুর নিচে আপনি মোজা পরতে পারবেন, পাজামা পরতে পারবেন না। আপনার শীত লাগলে শীত নিবারণের জন্য মোজার ব্যবস্থা আছে, পাজামা নিশ্চয়ই টাকনুর নিচের অংশ ঢাকার জন্য নয়। এজন্য হাদিসে যে নিষিদ্ধ আছে টাকনুর নিচে প্যান্ট, পাজামা, জুব্বা, লুঙ্গি, চাদর ইত্যাদি পরা, সেটার আওতায় থাকবে এটি। অর্থাৎ আপনার এটা করতে পারবেন না, বরং যদি আপনার একান্ত ঠান্ডায় লাগে, শীত লাগে, তাহলে আপনাকে মোজা পরিধান করতে হবে। ইতিহাসে পড়েছি কোরআনে কারীম পাঠের কয়েকটি রীতি আছে। বর্তমান প্রচলিত রীতির বাইরে অন্য রীতিতে কোরআন পাঠ করার সুযোগ আছে কি না? উত্তর হলো, উনজিলাল কোরআন আলা সাবআতি আহরুফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন 7টি হরফে নাজিল হয়েছে। কোরআন 7টি হরফে নাজিল হয়েছে, অর্থাৎ আরবের বিভিন্ন গোত্রগুলোর বিভিন্ন ভাষার রীতিগত কিছু পার্থক্য ছিল। সেই পার্থক্যগুলোকে আমলে নিয়ে তাদের কোরআন পাঠ সুবিধা যেন হয়, অসুবিধা যেন না হয়, যে কোনো পাঠ রীতিতে যেন কোরআন তেলাওয়াত করতে পারে, সেজন্য 7 হরফে বা 7 পাঠ রীতিতে কোরআন নাজিল হয়েছিল। পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে যখন ইসলামী রাষ্ট্রের ব্যাপক বিস্তার ঘটে, বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায়, তখন এই একাধিক রীতিতে পাঠ রীতিতে কোরআন তেলাওয়াত করতে গিয়ে নানান মতানৈক্য তৈরি হয়। তখন তিনি সাহাবায়ে কেরামের সবার সম্মতিতে, সবার সহযোগিতা নিয়ে তিনি কোরআনে কারীম সর্বপ্রথম যে পাঠ রীতিতে নাজিল হয়েছিল সেই একটি পাঠ রীতির উপর সেটিকে সংরক্ষণ করেছেন, এবং সেটি আজও পর্যন্ত ধারা পরম্পরায় মুতাওয়াতির সূত্রে আমাদের কাছে এসেছে এবং অক্ষত আছে, সংরক্ষিত আছে। এর বাইরে অন্যান্য রীতিগুলো না সেভাবে সংরক্ষিত আছে, না সেই পাঠ রীতিতে তেলাওয়াত করা এখন আমাদের জন্য জায়েজ রয়েছে, কারণ সেটি সেভাবে সংরক্ষিত নেই। এর পাশাপাশি আরেকটি কথা গুরুত্বপূর্ণ এখানে, সেটা হলো যে কোরআনে কারীমের 7 কেরাত বলে একটি কথা প্রসিদ্ধ আছে, যদিও তাওয়াতুরের সূত্রে মুতাওয়াতিরভাবে ধারা পরম্পরায় সন্দেহের ঊর্ধ্বে মূলত 10টি কেরাতে কোরআন তিলাওয়াতের সুযোগ রয়েছে। এই কেরাত এবং হরফ অর্থাৎ পাঠ রীতি আর কেরাত, এটি দুটি কিন্তু ভিন্ন। কেরাতটাকেও একটু পাঠ রীতি, 7 কেরাত বা 10 কেরাত যেটি, এটিকেও একটু পাঠ রীতি এক অর্থে বলা যায়। কিন্তু কেরাত এবং হারফের মধ্যে পার্থক্য হলো, হারফ হলো গোত্রগত, বংশগত যে পার্থক্য ছিল, যেটা একটু মোটা দাগে, কোনোটাতে অর্থের পরিবর্তন হতো না, কিন্তু সেটাতে একটু মোটা দাগে পার্থক্য ছিল। আর কেরাতের ক্ষেত্রে যেটি আছে সেটি হলো যে আপনার হয়তো কোথাও মদ একটু কম বা বেশি, কোথাও উচ্চারণগত একটু পার্থক্য, এই বিষয়গুলো, ছোটোখাটো পার্থক্যগুলো সাধারণত কেরাতের ক্ষেত্রে থাকে। এই কোরআন কারীমের যে প্রসিদ্ধ এবং মুতাওয়াতির সূত্রে যে প্রমাণিত কেরাতগুলো আছে, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধারা পরম্পরায় বর্ণিত এবং প্রমাণিত। অর্থগত পার্থক্য তো কোনোটাতেই হয় না, সবগুলোতে সেম, কিন্তু উচ্চারণ যে এই কয়ভাবে করা যাবে সেটিও সংরক্ষিত। কোরআন কারীমের সংরক্ষণের যে অলৌকিকত্ব আছে সেটার বহু দিক আছে, এর মধ্যে এটিও একটি দিক যে কোন শব্দটি উচ্চারণ করতে গিয়ে কোথায় কতটুকু টান দেয়া হবে এবং কতভাবে টান দেয়া যায়, বা টান দেওয়া না দেওয়ার মাধ্যমে কতভাবে পড়া যায়, সেখানে পর্যন্ত 10টা প্রসিদ্ধ রীতিতে তেলাওয়াতের যে ধারাবাহিকতা, সেটি শত শত হাজার হাজার মানুষ এই 1450 বছর ধরে বর্ণনা করে এটিকে সংরক্ষণ করে আজও পর্যন্ত নিয়ে এসেছেন। এটি কোরআনের একটা মিরাকল এবং মুআজিজা বলতে পারি আমরা। তো কোরআন কারীমের যে এই প্রসিদ্ধ যে এবং মুতাওয়াতির সূত্রে বর্ণিত যে কেরাতগুলো আছে, সেই কেরাতগুলো অনুযায়ী কোরআন তেলাওয়াত করা যায়। কারি সাহেবগণ যারা এই সমস্ত কেরাতগুলোতে অভিজ্ঞ, তারা সংশ্লিষ্ট কেরাত সংশ্লিষ্ট উস্তাদের কাছ থেকে পরিপূর্ণভাবে শুনিয়ে তার কাছ থেকে অনুমোদন নেন, তারপর তিনি তেলাওয়াত করেন, এবং এই ধারাবাহিকতা চলে আসছে আজ প্রায় 1450 বছর ধরে। প্রিয় দর্শক, সেজন্য কোরআনে কারীমের 7 হরফের মধ্যে একটি হরফ শুধুমাত্র এখন আমাদের জন্য তেলাওয়াত করার সুযোগ রয়েছে, যেটি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সংরক্ষণ করেছেন সাহাবায়ে কেরামের সম্মতিতে, সবাইকে সাথে নিয়ে। কিন্তু কোরআনে কারীমের সেই একটি হরফ তেলাওয়াতের ক্ষেত্রে, আবার কেরাতের ক্ষেত্রে, সেটি পাঠ এবং উচ্চারণের ক্ষেত্রে
যে পার্থক্যগুলো আছে বিভিন্ন রকমের কেরাতের মাধ্যমে, সেটি অনুমোদিত যদি সেটি প্রমাণিত এবং মোতাওয়াতের সূত্রে বর্ণিত কেরাত হয়। এর বাইরে আপনার অখ্যাত বা বিচ্ছিন্ন সূত্রের কোনো কেরাত যদি হয়, সেটিতে তেলাওয়াত করা কোরআনে কারীমকে জায়েজ নয়। এরপরের প্রশ্ন হলো, কাচের চুড়ি পরার ব্যাপারে শরীআই কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? আমার শ্বশুর বলেন কাচের চুড়ি পরা নাকি হারাম, এর আওয়াজ নাকি বাদ্যযন্ত্রের মতো। এর প্রশ্ন উত্তর হলো যে কাচের চুড়ি পরা এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কোনো কাজ নয়। কেউ যদি নিষেধ করে থাকেন সেটি একান্তই তার না জানার কারণে তিনি বলেছেন বা ধারণা থেকে তিনি বলেছেন। কাচের চুড়ি একটি আরেকটির সাথে ঘর্ষণের ফলে বা স্পর্শ হওয়ার ফলে যে আওয়াজ সৃষ্টি হয়, সে আওয়াজটার কারণে এটা বাদ্যযন্ত্রের আওয়াজ মনে করে এটাকে নিষিদ্ধের আওতায় ফেলার কোনো সুযোগ নেই। মানুষের দৈনন্দিন জীবনে দুটি পাতিলের সাথে পাতিল বহন করতে গিয়ে রাখতে গিয়ে এরকম আওয়াজ তৈরি হতে পারে, এরকম আরও বহু আওয়াজ তৈরি হতে পারে। এগুলোকে শরীয়ত আমাদের জন্য নিষিদ্ধ ঘোষণা করেনি, বিধায় এটা যদি কেউ বলে থাকে সেটা তিনি বাড়াবাড়ি করেছেন। তবে কোনো চুড়িতে যদি কখনো কোনো বাদ্য যন্ত্রের আওয়াজ যদি সেখানে সেট করা থাকে আর সেটা বাজে, সেটা তো ভিন্ন বিষয়, সেটা নিষিদ্ধের আওতায় পড়বে। এরপরে প্রশ্ন হলো, কয়েকদিন আগে একই দিনে বজ্রপাতে 14 জন মানুষ মারা গেলেন। আমি জানতে চাই হঠাৎ মৃত্যু এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে ভালো নাকি খারাপ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় দর্শক। এ বিষয়ে একটি হাদিস বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে। হাদিসটি হলো মাউতুল ফুজআতে আখজাতু আসাফিন, অর্থাৎ আকস্মিক যে মৃত্যু, এটা আপনার আল্লাহর গজবের ক্রোধের হঠাৎ পাকড়াও, এটি একটি হাদিস। এর বাইরে আরেকটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা দেয়ালের কাছাকাছি ছিলেন, দেয়ালটা মানে যে কোনো মুহূর্তে পড়ে যাবে এরকম একটা অবস্থা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সরে এসেছেন এবং বলেছেন যে আমি এই আকস্মিক মৃত্যু থেকে বাঁচতে চাই এবং পানা চাই, কারণ হলো এর ফলে মৃত্যুর আগে যে ওসিয়ত করার সুযোগ থাকে সেটি থেকে বঞ্চিত হয় মানুষ, এবং এর ফলে মৃত্যুর আগে তওবা করার, ইস্তেগফার করার যে সুযোগ থাকে সেটা থেকে মানুষ বঞ্চিত হয়। এই জন্য এটা আমি চাই না। একদিকে এই দুটি হাদিস যেরকম আমরা দেখতে পাই, আবার অপর দিক থেকে অন্য হাদিসও আমরা পাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সেটি হলো আকস্মিক মৃত্যুকে এটিকে বলেছেন যে যদি নেককারের জন্য হয় তাহলে সেটা তার জন্য কল্যাণের, কারণ হলো আকস্মিক মৃত্যুর মাধ্যমে তিনি অনেকটা সারপ্রাইজড হয়ে জান্নাতি নেয়ামতের মধ্যে চলে গেলেন। কারণ তিনি যদি জান্নাতি হয়ে থাকেন তাহলে দুনিয়ার এই জঞ্জাল থেকে মুহূর্তে তিনি মৃত্যুবরণের মধ্য দিয়ে জান্নাতের নেয়ামতের উপযোগিতা অর্জন করলেন। এটি তার জন্য পজিটিভ এবং ভালো। আর যদি কেউ গুনাহগার হয়, জাহান্নামী হয়, কাফির ফাসিক হয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য আকস্মিক মৃত্যুটা খারাপ, বিকজ তার এটা দুনিয়া যেটুকু নেয়ামত ছিল সেটুকু তার বিচ্ছিন্ন হয়ে গেল। তো এই জন্য আকস্মিক মৃত্যুকে মৌলিকভাবে খারাপ বলার কোনো কারণ নাই। যদিও যে হাদিসটি আমরা দেখেছি যে মাউতুল ফুজআতে আখজাতু আসাফিন বলা হয়েছে, প্রথম যে হাদিসটা আমরা উল্লেখ করেছি সেটা মূলত কাফির এবং ফাসিক তাদের জন্য প্রযোজ্য, এবং খারাপ মানুষদের জন্য এটি প্রযোজ্য, বিশেষ করে যাদের তওবা নাই, ইস্তেগফার নাই, আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নেই, এবং যাদের মধ্যে ঈমান নাই, নেক আমল নাই, তাদের জন্য এটি প্রযোজ্য। বাট নেককার মুত্তাকি পরহেজগার যদি থাকেন তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি মন্দ কোনো কিছু নয়। তাছাড়া আল্লাহর অনেক নেককার বান্দা, অনেক প্রিয় বান্দা যারা হঠাৎ মৃত্যুর মুখোমুখি হয়েছে, তো এর মাধ্যমে মানুষের অন্তত ভালো মন্দ নিরূপণ করা যায় না। হ্যাঁ, এটা ঠিক যে মানুষ কিছু জিনিস করে যেতে চায়, হঠাৎ মৃত্যুতে সে সুযোগটা থাকে না, যেটি পরের হাদিস দ্বারা জানা গেল। এই জন্য যদি কারোর সুযোগ থাকে হঠাৎ মৃত্যু এড়ানোর, তো অবশ্যই তিনি সেই চেষ্টাটা করবেন, করা উচিত। যদি হয় কারো হঠাৎ মৃত্যু, তিনি নেককার হলে সেটি তার জন্য ইনশাআল্লাহ ভালো বিষয় হিসাবে আবির্ভূত হবে। আর বদকার হলে তো ভিন্ন কথা। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মৃত্যু এবং নেককার মৃত্যু নসিব করুন। এরপরের প্রশ্ন হলো, অনেককে দেখেছি মশা কামড় দিলে সেখানে থুতু লাগান, এটা কি কোনো সুন্নাহসম্মত আমল? এর উপকারিতা কি? মশা কামড় দিলে সেখানে সেই জায়গায় মশা বা যাতে কোনো আপনার পোকামাকড়ে কামড় দিলে সেখানে থুতু লাগানোর জন্য হাদিসে আলাদা কোনো নির্দেশনা আমাদের জানা নেই। তবে কোনো জায়গায় শরীরের যদি ব্যথা হয় বা জখম হয় তাহলে সেই জায়গায় মুখের থুতু এটা মাটি মিশিয়ে লাগিয়ে দেওয়ার কথা, মাটির সাথে থুতু মিশিয়ে সেটা লাগিয়ে দেওয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে, এবং এটা উপকারী, এটি ফলপ্রসূ, সেটি বিভিন্নভাবে অভিজ্ঞতা দ্বারাও প্রমাণিত। বিধায় দু জিনিস, মশা কামড় দিলে যদি কারোর এরকম অবস্থা তৈরি হয় তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু সাধারণত মশা কামড় দিলে এরকম থুতু লাগানোর কথা হাদিসে কোথাও বর্ণিত হয়নি। মানুষের থুতুর মধ্যে যে উপকারিতা আল্লাহ তাআলা রেখেছেন সেটা জখম ইত্যাদি হলে, ব্যথা ইত্যাদি হলে সেখানে জখমের জায়গা লাগানোর কথা সহিহ মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিস থেকে আমরা জানতে পারি।
এরপরে প্রশ্ন হলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা জানতে চাই। শুনেছি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদ্রোহীরা কোরআন মাজিদ তেলাওয়াতরত অবস্থায় শহীদ করেছিল এবং একটা আয়াতের উপর তার শরীরের রক্ত ছিটকে পড়েছিল। এই তথ্য কি সঠিক? যে আয়াতের উপর রক্ত লেগেছিল সেটি কোন আয়াত? উত্তর হলো হ্যাঁ প্রিয় দর্শক, এটি সঠিক ঘটনা এবং সত্য ঘটনা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে তিনি শাহাদাত বরণ করেছেন এবং নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল। বিদ্রোহীরা এবং খারেজিরা মূলত তাকে যে হত্যা করেছিল তখন তিনি কোরআন কারীমের তেলাওয়াতরত ছিলেন, এই অবস্থায় তাকে হত্যা করেছিল এবং তার শরীরের রক্ত কোরআনের একটি আয়াতে গিয়ে স্পর্শ করেছে এবং একটি আয়াতকে রক্তিম করেছে। সে আয়াতটি ছিল ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার জন্য তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবেন এবং আল্লাহ তাআলা সব কিছু শুনেন, সব কিছু জানেন। অত্যন্ত মর্মস্পর্শী এবং অত্যন্ত গভীর বার্তা বহনকারী এই ঘটনা ওসমান রাদিয়াল্লাহু তাআলার জীবনে ঘটেছে এবং এটি সত্য ঘটনা। খোলাফা রাশেদার ইতিহাসে এটি সুস্পষ্টভাবে প্রমাণিত এবং বর্ণিত আছে। এরপরে প্রশ্ন হলো, আমাদের গ্রামে ব্যাপক লোডশেডিং হয়। কিছুদিন আগে প্রচুর গরম পড়েছিল, তখন একদিন আমরা সবাই মসজিদের বাইরে নামাজ আদায় করেছি। পুরো মসজিদ ফাঁকা ছিল, এতে কি শরঈ কোনো অসুবিধা আছে? অনেকে এটি করে থাকেন, যদি মসজিদে বিদ্যুৎ না থাকার কারণে নামাজ পড়াটা কঠিন হয় গরমের কারণে, তাহলে সেক্ষেত্রে মসজিদের বাইরে নামাজ পড়লে জামাতের সাথে নামাজ আদায় হয়ে যাবে, জামাতের সওয়াবও পাওয়া যাবে। তবে মসজিদের মধ্যে নামাজের যে একটা ফজিলত রয়েছে, সে ফজিলত তো পাওয়া যাবে না যদি মসজিদে না হয়। এক্ষেত্রে অনেক মসজিদের বাইরে উঠান থাকে, বাইরে বারান্দা থাকে, খোলা অংশ থাকে যেটা মসজিদের অংশ, সেখানে যদি জামাতে নামাজ পড়া হয় তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ মসজিদের নামাজ এবং জামাতে নামাজের সওয়াব একাধারে পাওয়া যাবে। এরপরের প্রশ্ন হলো, শাশুড়ি হজের টাকা জমা দিয়েছিলেন কিন্তু তিনি মারা গেছেন। এখন আমরা এজেন্সি থেকে টাকাগুলো তুলেছি, এই টাকাগুলো আমরা কি করব? দান করে দিতে হবে নাকি আমরা খরচ করতে পারবো? আপনার শাশুড়ি যিনি টাকা জমা দিয়েছেন এবং হজ করতে পারেননি, তার আগে তার মৃত্যু এসে গেছে, এমত অবস্থায় তার মৃত্যুর পর এই টাকার মালিক মূলত ওয়ারিসরা, অর্থাৎ তিনি যে সমস্ত ওয়ারিসদেরকে রেখে গেছেন, ছেলে সন্তান অন্যান্য যারা আছেন ওয়ারিস, তাদের হক এটা তাদের মধ্যে শরিয়ার বর্ণনা অনুযায়ী, কোরআনের বর্ণনা অনুযায়ী আনুপাতিক হারে বন্টন হয়ে যাবে, অন্য সম্পদের মতো করে, অন্য সম্পদের সাথে যুক্ত হয়ে এটা তাদের মধ্যে বন্টিত হবে। এর বাইরে যদি তার উপর কখনো হজ ফরজ হয়েছিল, এমন যদি হয় যে হজটা ফরজ ছিল বেসিক্যালি, কিন্তু তিনি সে ফরজ হজ আদায় করতে পারেননি, তাহলে সেক্ষেত্রে তার এই টাকা দিয়ে ওয়ারিসরা তার জন্য বদলি হজ করেন তাদের কর্তব্য। এরপরে প্রশ্ন হলো, আমার ভ্রাম্যমান একটি বইয়ের দোকান আছে, বিক্রির উদ্দেশ্যে আমি একজন থেকে কিছু বই পাইকারি কিনেছি। এখন দেখি বইয়ের গায়ে লেখা এটি দাওয়া সংস্করণ, বিক্রির জন্য নয়। এখন আমি কি করতে পারি? আমি যদি এই বইগুলো বিক্রি করি তাহলে কি হারাম হবে? যেহেতু এটি দাওয়া সংস্করণ, বিক্রির জন্য নয়, অতএব এটি বিক্রি করা আপনার জন্য জায়েজ হবে না। আপনার কাছে কেউ যদি বিক্রি করে থাকে তাহলে সে আপনার সঙ্গে প্রতারণা করেছে, আপনি তাকে এই বইগুলো ফেরত দিয়ে টাকা নিয়ে নিতে পারেন, অথবা কোনোভাবে আপনি তাকে বাধ্য করতে পারেন আপনার যে টাকা সে অন্যায়ভাবে গ্রহণ করেছে সেটি দিতে। আর যদি সেটা আপনি আদায় করতে নাও পারেন তাহলেও এটি আপনার জন্য বিক্রি করা জায়েজ হবে না, কারণ এটি মূলত আরেকজনের জিনিস আপনাকে সে দিয়ে দিয়েছে, যেটা আসলে আল্লাহর রাস্তায় দেওয়ার কথা সে আপনার কাছে বিক্রি করেছে। তো এমত অবস্থায় আপনার এটি দাওয়াতি কাজে ফ্রি বিতরণের জন্য ব্যয় করতে হবে। যে টাকা আপনার গচ্ছা গেছে সেটার জন্য আপনি কিয়ামতের দিন অবশ্যই বুঝে পাবেন এবং আল্লাহর কাছে আজর পাবেন সবরের জন্য, কিন্তু তাই বলে এই ফ্রি বিতরণের বই আপনার জন্য বিক্রি করা জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, আমি এই লাইভের নিয়মিত দর্শক, আজ এর ৩০০তম পর্ব। আলহামদুলিল্লাহ, এত উপকারী এই প্রোগ্রামটির সূচনার গল্প জানতে চাই, কেন মনে হলো এই প্রোগ্রামটি করবেন এবং নিরলসভাবে এর ৩০০তম পর্বে পৌঁছার অভিজ্ঞতা জানতে চাই। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনার এই অনুভূতি আমাদেরকে আনন্দিত করে, আল্লাহর শুকরিয়া আদায় করতে আমাদেরকে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। জাযাকুমুল্লাহ খাইর। আপনি নিয়মিত দর্শক শুনে খুব ভালো লাগলো। মূলত আমাদের সর্বস্তরের সাধারণ মানুষের দিন সম্পর্কে জানার যে আগ্রহ আছে, সে আগ্রহটাকে কিভাবে খুব সহজে পূরণ করা যায় সেই চিন্তা আমরা দীর্ঘদিন থেকে করে আসছিলাম। একটা সময় হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা বিভিন্ন ভাই বোনদের করা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতাম। তখন আমরা দেখতাম যে এক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সম্ভবত ৫৬ জন বা এরকম কাছাকাছি সংখ্যক মানুষ অংশগ্রহণ করতে পারত, অথচ এই মানুষগুলোর
আপনার যে চাহিদা আমরা পূরণ করছি এর বাইরে আরও বিপুল পরিমাণ মানুষের চাহিদা তৈরি হতো। দেখা গেল যে 5টি 6টি গ্রুপে মানুষ আপনার সংযুক্ত হয়ে প্রশ্ন করছেন। তখন যেহেতু আমি সৌদি আরবে ছিলাম এবং আমার দাওয়াতি কাজের অংশ হিসাবে সর্বস্তরের সাধারণ মানুষকে প্রশ্নোত্তর দিতে হতো, সেজন্য আমরা এই গ্রুপগুলোতে প্রচুর পরিমাণে সময় দিতাম। কিন্তু আলাদা আলাদা গ্রুপ করে করে মানুষকে সময় দেওয়ার চাইতে সবাইকে একটা প্ল্যাটফর্মে এনে প্রশ্ন উত্তর দেওয়ার সুযোগ থাকলে সেটা আমাদের জন্য ভালো হতো, তাদের জন্য ভালো হতো। একই প্রশ্ন দেখা যায় বহু মানুষের সেটার উত্তর জানার সুযোগ হতো। এই চিন্তা থেকে মূলত আমরা এই ফেসবুক লাইভের মাধ্যমে এবং ইউটিউব লাইভের মাধ্যমে আমাদের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সারা দুনিয়াতে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন সর্বস্তরের সাধারণ মুসলমানদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমরা এই লাইভ অনুষ্ঠানটি শুরু করি। এটা হলো শুরুর গল্প এবং 300তম পর্ব পর্যন্ত নিরলসভাবে যে চালু করে রাখা, অব্যাহত রাখা, এটার পেছনে মূল চালিকা শক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অনুগ্রহ। কত কিছু মাঝে ঘটেছে, ঘটতে পারত, যার ফলশ্রুতিতে এই অনুষ্ঠানটিকে কন্টিনিউ করা কঠিন হতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, ফালিল্লাহিল হামদ। সেই সাথে আমাদের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যারা শুরু থেকে আমাদেরকে অনুপ্রাণিত করে আসছেন, যারা অংশগ্রহণ করে আসছেন, যারা ধৈর্য ধারণ করে শুনেছেন, অন্যদেরকে দাওয়াত দিয়েছেন, তাদের এই অংশগ্রহণটা মূলত আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। এই জন্য তাদের প্রতিও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। ইনশাআল্লাহ এই 300টি পর্ব শেষ করার এই গুরুত্বপূর্ণ ক্ষণে আমরা একটি উদ্যোগ নিয়েছি, সেটি হলো 301তম পর্বকে স্মরণীয় করে রাখবার জন্য ইনশাআল্লাহ আমরা লাইভ অনুষ্ঠানটিকে ডিজিটাল বা অনলাইন লাইভের বিপরীতে বরং সরাসরি এবং সামনাসামনি প্রশ্নোত্তরের সেশনে আমরা সেটিকে পরিণত করতে চাই। অর্থাৎ একটি পর্বকে আমরা একেবারে দর্শকদের উপস্থিতিতে প্রশ্নোত্তরের সেশন এবং অনুভূতি প্রকাশের সেশন করতে চাই। সেটি ইনশাআল্লাহ আগামী 8ই মে আমরা আল্লাহ তৌফিক দান করলে আসন্না ফাউন্ডেশন অডিটোরিয়ামে আমরা আমাদের সময় তো দর্শক শ্রোতাদেরকে দাওয়াত দিব। যারা আগ্রহী তারা নির্দিষ্ট গুগল ফর্মে আবেদন করতে হবে। আবেদনকারীদের মধ্য থেকে 500 লোককে আমরা ইনশাআল্লাহ ফোন কলের মাধ্যমে, SMS-এর মাধ্যমে আমরা নিশ্চিত করব তারা ইনশাআল্লাহ জুমাবার অর্থাৎ আগামী জুমাবার 8ই মে তারা আসরের সময় ফাউন্ডেশনে চলে আসবেন বা আসরের পরপর চলে আসবেন। মাগরিব পড়ে আমরা সাথে সাথে লাইভে সংযুক্ত হব। অর্থাৎ প্রতিদিন এই লাইভ অনুষ্ঠানটা আমরা এশার পরে করলেও সেদিন আমরা মাগরিবের পরে করব এবং সরাসরি অংশগ্রহণ করবার সুযোগ থাকবে। যারা দূর দূরান্তে আছেন বা শারীরিকভাবে অংশগ্রহণ করতে পারছেন না, তারা যেন অনলাইনে এই অনুষ্ঠানে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন, তাদের জন্য আমরা ব্যবস্থা রাখবো এবং সরাসরি সেটি লাইভ সম্প্রচারিত অনলাইনেও হবে। তো আবারও ধন্যবাদ আপনাকে মূল্যবান একটি প্রশ্ন করবার জন্য এবং আপনার অনুভূতি প্রকাশ করার মধ্য দিয়ে আমাদেরকে আবারও অনুপ্রাণিত করবার জন্য। এরপরে প্রশ্ন হলো, আমাদের একটি মুরগির খামার আছে, খামারের কিছু মুরগি অসুস্থ হলে সেগুলোকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলতে হয়, না হয় সকল মুরগি অসুস্থ হয়ে যায়। এই অবস্থায় করণীয় কি? জবাই করে বিক্রি করলে ভালো বলে বিক্রি করতে হয়, অসুস্থ জানলে সাধারণ কেউ নেয় না, এভাবে মুরগি মেরে ফেলা যাবে কিনা? প্রিয় দর্শক, এর উত্তর হলো যে যদি এর গোশত ক্ষতিকর কিছু না হয় আমাদের স্বাস্থ্যের জন্য, তাহলে সেক্ষেত্রে আপনি এটা জবাই করে প্রয়োজনে দান দক্ষিণা করে দিতে পারেন, নিজে খেতে পারেন। কোনো আপনার সুনির্দিষ্ট কারণ ছাড়া মেরে ফেলে নষ্ট করা এক তো সম্পদের অপচয় এবং নষ্টের শামিল। দ্বিতীয়ত এটি অবশ্যই একটি অন্যায় কাজ হিসাবে বিবেচিত হবে কোনো প্রয়োজন ছাড়া আপনি এটি যদি করতে হয়। আর যদি এর গোশত ক্ষতিকর, কেউ খেলে তার অসুখ হতে পারে এবং বিপদের কারণ হতে পারে, এটি আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মেরে ফেলার সুযোগ রয়েছে। তবে সেক্ষেত্রেও কষ্ট দিয়ে বা আজাব দিয়ে মারার মতো ব্যাপার যেন না ঘটে, সেটি আমাদেরকে খেয়ালে রাখতে হবে। এক ভিডিওতে দেখলাম গোসল করে বাথরুমে কাপড় রেখে আসলে জিনের কুনজর পড়ে, এটা কতটুকু সত্য? প্রিয় দর্শক, এরকম কোনো কথা কোরআন বা হাদিসের কোথাও আছে বলে আমাদের জানা নেই যে বাথরুমে কাপড় রেখে আসলে জিনের কুনজর পড়ে। এরকম কথা কোরআন সুন্নাহর কোথাও বর্ণিত আছে বলে আমাদের জানা নেই। মহিলা মাদ্রাসার আবাসিক ব্যবস্থাপনা নিয়ে প্রায় বিতর্ক তৈরি হয়, এ ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি জানতে চাই। আবাসিক মহিলা মাদ্রাসা সম্পর্কে আপনার সার্বিক অভিমত কী? আমাদের বোনদের দিন শেখার অধিকার আছে, প্রয়োজন আছে। বিশেষ করে মায়েরা, তারা আগামীর প্রজন্মকে গড়ে তোলেন এবং আমাদের শিশুদের সবচেয়ে বড় এবং প্রথম শিক্ষক হলেন মায়েরা। অতএব তাদের মধ্যে দিনী চেতনা জাগ্রত করবার জন্য নানামুখী দাওয়াতি আয়োজন আমাদের নিতে হবে, দাওয়াতি উদ্যোগ আমাদের নিতে হবে। মহিলা মাদ্রাসাগুলো আলেমা, হাফেজা, দায়ে ইলাল্লাহ তৈরির কাজ করছে, এটা জোরালোভাবে করা উচিত। এটা নিয়ে ভিন্নমত করবার খুব বেশি কারণ দেখি না। তবে
আবাসিক যে ব্যবস্থাপনা সেটি আসলে মাদ্রাসায় মেয়েদের জন্য হোক বা ছেলেদের মাদ্রাসা ছোট বাচ্চাদের জন্য হোক, এসব ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি, যাতে করে কোনো প্রকার অনাচার এবং কোনো প্রকার অন্যায় কিছু ঘটতে না পারে। সেটি যদি যথাযথভাবে সম্পাদন করা না যায়, বরং সেটা যদি অনাচারের আপনার পরিমাণ বাড়তে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা তো জায়েজ হবে না। নিজের সন্তানকে কেউ দেওয়ার আগে অবশ্যই আবাসিক যদি দিতে হয়, তাহলে সেক্ষেত্রে আবাসিক ব্যবস্থাপনা, সেখানে সিসি ক্যামেরা আছে কিনা, যথেষ্ট মনিটরিং আছে কিনা, শরিয়ার প্রতিপালন যথাযথভাবে হয় কিনা, এবং দায়িত্বশীলরা সর্বোচ্চ সতর্ক কিনা, বিষয়গুলো দেখা তাদের কর্তব্য। আর যারা দায়িত্বশীল আছেন, যারা মাদ্রাসাগুলোর পরিচালনার সাথে ব্যবস্থাপনার সাথে জড়িত আছেন, তাদের কর্তব্য হলো এই মাদ্রাসাগুলোকে সকল প্রকার বিতর্কের ঊর্ধ্বে রাখা এবং তুলে ধরা। এগুলো যদি করা যায় তাহলে এটা অবশ্যই প্রশংসনীয়। আর যদি সেগুলো তারা যথাযথভাবে করতে না পারেন, তাহলে তো ভালো কাজ করতে গিয়ে তারা বরং গুনাহের কাজে লিপ্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। আমি প্রথমবারের মতো হজে যাচ্ছি। জনৈক ব্যক্তি বললেন, আরাফার ময়দানে পাথরে নিজের নাম লিখে আসতে, তাহলে নাকি পরকালে নাজাত পেতে সহজ হবে। এর সত্যতা জানতে চাই। প্রিয় দর্শক, আরাফার ময়দানে উপস্থিত হওয়া এটা হজের মূল এবং প্রধান অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আরাফা, হজই হলো আরাফায় অবস্থান। কিন্তু আপনি যেটি বললেন যে আরাফায় একজন হাজি গিয়ে পাথরে নিজের নাম লিখবেন, তাহলে সেক্ষেত্রে আখিরাতের নাজাত হবে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি কথা। এ কথার কোনো ভিত্তি কোরআন বা সুন্নাহর কোথাও নেই। বিধায় এ ধরনের বিশ্বাস রেখে যদি কেউ এই কাজ করেন, তাহলে সেটা বিদআতে পরিগণিত হবে এবং এর ফলে সওয়াবের পরিবর্তে বরং আরও গুনাহ হবে। ইসলামে মন গড়া বা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসী হয়ে বা ভুল বিশ্বাসী হয়ে এরকম কোনো কাজ করবার কোনো সুযোগ আমাদের জন্য নেই। এরপরে প্রশ্ন হলো, মিরাজ বন্টনের পূর্বে যৌথ সম্পদের উপর কি ওয়ারিসদের জাকাত দিতে হবে? উত্তর হলো, জাকাত ওয়াজিব হওয়ার জন্য সম্পদের পূর্ণাঙ্গ মালিকানা শর্ত। কেউ মারা যাওয়ার পর তার রেখে যাওয়া পরিত্যক্ত সম্পদ ওয়ারিসরা যখন বুঝে পায়, তখন সবাই মালিক হয়। আর যতক্ষণ পর্যন্ত সবাই বুঝে না পায়, সবার হস্তগত না হয়, ততক্ষণ পর্যন্ত মালিকানাটা পূর্ণতা পায় না। আইনগতভাবে তারা মালিক, তাদের বাবার মায়ের রেখে যাওয়া সম্পদের মালিক তারা, বা ওয়ারিস হিসাবে যারা আছেন, যিনি মারা গেছেন তার ওয়ারিস হিসাবে তার রেখে যাওয়া সম্পদের নির্দিষ্ট হারের হিস্সার মালিক তারা। কিন্তু এটা পূর্ণতা পাবে তখন যখন এটা বুঝে পাবেন। যেহেতু বুঝে পাননি, এই জন্য এটার জাকাত দিতে হবে না। তবে যদি দীর্ঘদিন পর্যন্ত এভাবে ফেলে রাখা হয়, অথচ বুঝে পেতে কোনো অসুবিধা নাই তাদের, তারা চাইলেই ভাগযোগ করে নিতে পারেন কিন্তু নিচ্ছেন না, ঝুলিয়ে রাখছেন, তাহলে সেক্ষেত্রে পাকিস্তানের বানুরি টাউনের ওলামা ইকরামের ফতোয়ার আলোকে এই যৌথ টাকাটার উপরে জাকাত দিতে হবে। ওয়ারিসরা আনুপাতিক হারে যার যতটুকু হিস্সার মালিক তিনি ততটুকু, অন্যান্য সম্পদের সাথে এটা মিলে যদি জাকাত যোগ্য হয়, তাহলে সেক্ষেত্রে তিনি জাকাত দিয়ে যেতে হবে। যদিও এক্ষেত্রে অন্যদের ভিন্ন মতো আছে। কারণ হলো, হস্তান্তর প্রক্রিয়া পূর্ণতা পায়নি এবং হস্তগত হয়ে মালিকানাটা পরিপূর্ণতা অর্জন করেনি, সেজন্য আপনার এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে এটির পর জাকাত আসে না। কিন্তু জাকাত দেওয়াটাই হলো অধিকতর নিরাপদ। বিশেষ করে আজকাল বছরকে বছর এভাবে যৌথ সম্পদ ফেলে রাখা হয় কোনো বিশেষ কারণ ছাড়া। এমনিতেই কোনো মানুষের মৃত্যুর পর যত দ্রুততার সাথে সম্ভব তার সম্পদ বন্টন করে নেওয়া এবং ওয়ারিসদের মধ্যে ভাগযোগ করাটা এটা আমাদের কর্তব্যের অংশ। এরপরে প্রশ্ন হলো, বজ্রপাত হওয়ার সময় করণীয় কি? এ সময় করণীয় বিশেষ কোনো আমল আছে কি? বজ্রপাতে প্রায় সময় আমরা শুনতে পাই অনেক মানুষের প্রাণহানি ঘটে, অনেক বিপদের কথা আমরা শুনতে পাই, অনেক দুর্ঘটনার কথা আমরা শুনতে পাই। বজ্রপাতের সময় একজন ইমানদারের দুটি করণীয় কথা আমরা বলবো। প্রথম করণীয় হলো সর্বোচ্চ সতর্ক থাকা, যাতে করে তিনি কোনো বিপদের মুখোমুখি না হন, আকস্মিক মৃত্যুর মুখোমুখি যেন না হন। সেজন্য এ বিষয়ে যারা এক্সপার্ট এবং অভিজ্ঞ আছেন, বিভিন্ন গবেষণার আলোকে যারা এ বিষয়ে যে সমস্ত নিরাপত্তা বিষয়ক পরামর্শ দিয়েছেন, টিপস দিয়েছেন, সেগুলোকে মেনে চলা একজন ইমানদারের কর্তব্য। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এজন্য আমাদেরকে আত্মরক্ষার জন্য চেষ্টা করতে হবে। বাসাবাড়িতে থাকলে আমরা যেন জানালা দরজা ইত্যাদি ধরে না থাকি, বারান্দায় যেন না যাই, টেপে পানি দিয়ে আপনার থালা বাসন ধোয়া বা অন্য কোনো গৃহস্থলী কাজে যেন আমরা টেপে যেন আমরা না থাকি, অর্থাৎ ধাতব কোনো কিছুর স্পর্শে, পানির স্পর্শে যেন আমরা না থাকি, এবং মোবাইল ইত্যাদি চার্জরত অবস্থায় যেন হাতে না থাকে। এই বিষয়গুলোতে তারা আমাদেরকে বিশেষভাবে সতর্ক করে থাকেন। এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। বাসা বাইরে থাকলে আমাদেরকে তারা পরামর্শ দিয়ে থাকেন, আমরা যেন বাসা বাইরে গেলে বাইরে থাকলে কোনো গাছের নিচে বা বিদ্যুতের খুঁটির নিচে যেন আমরা আশ্রয় না নিই, বরং আমরা যেন আপনার নদীতে থাকলে, পুকুরে থাকলে দ্রুততার সাথে যেন আমরা উঠে যাই এবং ধাতব কোনো বস্তুর থেকে যেন আমরা দূরে থাকি। আর সাধারণ অবস্থায় থাকলে যদি কোথাও ছাদের নিচে বা গাড়িতে আশ্রয় নেওয়ার সুযোগ থাকে সেটি নেওয়া, আর যদি না নেওয়ার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে বসে গিয়ে কানে আঙ্গুল দিয়ে
থাকার জন্য তারা পরামর্শ দিয়ে থাকেন। তো এই জাতীয় যে সমস্ত পরামর্শগুলো দিয়ে থাকেন সংশ্লিষ্ট বিষয় এক্সপার্টরা, সেগুলো মেনে চলতে হবে, নিজেকে রক্ষা করবার প্রয়োজনে। সেই সাথে একজন ইমানদার তিনি সর্বাবস্থায় আল্লাহ তাআলা স্মরণ করবেন। একটা আসন্ন বিপদ এর শঙ্কা যখন তার হবে, তখন তিনি আল্লাহর স্মরণ করবেন, আল্লাহর আশ্রয় প্রার্থনা করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। এবং যে কোনো মুহূর্তে ইমানদার তার মৃত্যু যেহেতু হতে পারে, অতএব আল্লাহর কাছে ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করার ব্যাপারে আমাদের সব সময় মানসিকভাবে প্রস্তুতি থাকবে। সেটা তো সাধারণ অবস্থার জন্যই প্রযোজ্য। অতএব এই অবস্থা বিশেষভাবে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, আল্লাহ যেন রক্ষা করেন, কোনো বিপদ যেন না দেন, আল্লাহ যেন হেফাজত করেন। ইমানদার আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহর প্রতি মনোনিবেশ করলে, একদিকে সেটি আল্লাহ তাআলা কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য বিশেষ কারণ হবে, দ্বিতীয়ত তার মনোবলকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন এবং তার সাহস বাড়বে, আল্লাহ তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তাআলা। কোনো কারণে তার মৃত্যু হলেও সেটি আল্লাহর স্মরণরত অবস্থায় ইমানদারের মৃত্যু হলো, যেটি আরেকটি সৌভাগ্যের কারণ। এছাড়াও মেঘের গর্জন যখন আমরা শুনতে পাবো, তখন একটি দোয়া পড়ার কথা সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল আদাবুল মুফরাদে এটি উল্লেখ করেছেন। তিনি মূলত একটি তাসবিহ, আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করতেন। যখন মেঘের গর্জন শোনা যেত, অন্য কথাবার্তা বন্ধ করে আল্লাহর দিকে মনোনিবেশ করে তিনি বলতেন, সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রাউদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। অতএব মেঘের গর্জন হলে আমরা এটি পড়তে পারি। এর বাইরে আল্লাহ তাআলার কাছে সাধারণ অবস্থাতে যে কোনো আসন্ন বিপদ থেকে বাঁচার জন্য আমরা সর্বোচ্চ সচেষ্ট থাকব। এরপরে প্রশ্ন হলো, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করলে কীরূপ শাস্তি হতে পারে? আল্লাহ তাআলা ভালো জানেন কীরূপ শাস্তি আল্লাহ তাআলা দিবেন, কারণ এ বিষয়ে ডিটেইল বর্ণনা কোরআন বা হাদিসের কোথাও পাওয়া যায় না। তবে একটি হাদিস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি হিসাবে বর্ণিত হয়েছে বিভিন্ন জায়গায়। সেখানে আমরা দেখতে পাই যে যে ব্যক্তি হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করলো না, সে ইহুদি হয়ে কিংবা খ্রিস্টান হয়ে যে কোনোভাবে মৃত্যুবরণ করুক না কেন, এটা সমান। অর্থাৎ এটা হজকে অস্বীকার করার নামান্তর। হজ ফরজ হওয়ার পরও, সামর্থ্য থাকার পরও যদি সে হজ না করে, তাহলে তার মৃত্যুটা এটা অমুসলিমের মৃত্যুর সাথে তার পার্থক্য হয় না। এটা এক ধরনের সতর্কীকরণ। এর মাধ্যমে অবশ্য লোকটা ইমান থেকে খারিজ হয়ে যায়, সেটি সাব্যস্ত হয়েছে বলে কোনো মুহাদ্দিস, কোনো আলিম অবশ্যই ব্যাখ্যায় বলেননি। অতএব হজ ফরজ হলে একান্ত শরঈ কোনো ওজর ছাড়া হজ না করে সেটাকে বিলম্ব করা, এটা অনুচিত এবং অনুত্তম। একজন ইমানদার তিনি হজ ফরজ হওয়ার পর অনতি বিলম্বে হজ করা উচিত এবং বিভিন্ন অজুহাত দিয়ে সেটাকে পেছানো অনুচিত কর্ম। আর হজ যদি না করে কেউ মারা যান, তাহলে সেক্ষেত্রে তার শাস্তি কী হবে, তার ডিটেইল বা বিস্তারিত বর্ণনা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। সেটা কোরআন বা হাদিসের কোথাও আমাদেরকে আলাদা করে জানানো হয়নি। এরপরে প্রশ্ন হলো, বিবাহের ওলিমা কখন করা সুন্নত? বিবাহের কত দিনের মধ্যে ওলিমা করা যাবে? উত্তর হলো, বিবাহের আগদের সময় থেকেই মূলত ওলিমা করা যায়, তবে রাত্রি যাপনের পর ওলিমা করা উত্তম এবং মুস্তাহাব। আর নববধূ যতদিন নববধূ থাকে, নববধূর আপনার আবহাওয়া পরিবেশ থাকে, ততদিনের মধ্যেও ওলিমা করা যেতে পারে। অতএব ওলিমা করার বিষয়টি একেবারে নির্দিষ্ট একটা সময়ের জন্য ফিক্সড, এর একটু আগে বা পরেও করা যাবে না, ব্যাপারটা সেরকম না, যদিও উত্তম সময় হলো রাত্রি যাপনের পর।